ভাঙড়কে ভাঙড় ডিভিশন আলাদা করে করা হয় এবং তারপরে এই ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পর এইভাবে আবারও নতুন করে অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পুলিশ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ। গতকাল সকাল থেকেই তপ্ত ছিল ভাঙড়। এদিন বাসন্তী হাইওয়ের কাছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজারে একটি নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই নিয়েই দফায় দফায় উত্তেজনা আগেই ছিল। সেই প্রতিবাদের ঝাঁঝ ঝড়ে বারে বিকেলে নওশাদ আসার আগেই উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় পুলিশ কর্মীদের আহত হওয়ার অভিযোগ ওঠে। জানা গেছে, বিক্ষোভকারীরা এদিনের পুলিশের গাড়িতে আগুন জ্বালানোর পাশাপাশি একাধিক বাইকে আগুন ধরিয়ে দেন। রাস্তার উপরে দাউ দাউ করে জ্বলতে থাকে বাইকটি। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় পুলিশ ভ্যান। ইটের আঘাতে পুলিশ মারমুখী হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়। বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরবর্তী সময় কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ছিলাম আমাদের থানার স্যারেরা ছিল, আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়োয়া হয়েছে। এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। এখানে পুলিশকে বিশাল মারধর করেছে। আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম, দুজন কনস্টেবল ছিল, আমি সিভিক। আমাদের 15-16 জন আহত হয়েছে। হামলা চালিয়েছে মিটিংয়ের লোক। হ্যাঁ, কিভাবে হামলার ঘটনাটা ঘটলো? এখানে আমরা ডিউটি করছিলাম, রাস্তা অবরোধ করেছে। আমরা বলি রাস্তা ছেড়ে দাও, রাস্তা অবরোধ করো না। হঠাৎ আমাদের উপরে চড়ুয়া হয়েছে এবং আমাদেরকে বিশাল মার মেরেছে এবং আমাদের যত গাড়ি টাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের? প্রায় 5-7 হাজার। আর আপনারা পুলিশ ছিলেন কতজন? আমরা পুলিশ ছিলাম 30-32 জন মতো ছিল। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদেরকে? লাঠি চার্জ করেছে, আমার লাঠি মেরেছে, ধরিয়ে দিয়েছে, পেট্রোল মেরেছে গাড়িতে সব। ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল? গাড়িতে পেট্রোল, ওদের সব ওই পেট্রোল ছিল গাড়িতে, ওইভাবে সব জ্বালিয়ে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? কষ্ট হচ্ছে খুব স্যার। কতজন আহত হয়েছে আপনাদের? পিটির চালে স্যার আমার ব্যথা স্যার। আপনার নাম কি? আমার নাম শেখ শরীফুল স্যার। আর কতজন? 15 জন না 17 জন বললেন আহত? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ভাঙড়কে ভাঙড় ডিভিশন আলাদা করে করা হয় এবং তারপরে এই ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসার পর এইভাবে আবারও নতুন করে অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পুলিশ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশ। গতকাল সকাল থেকেই তপ্ত ছিল ভাঙড়। এদিন বাসন্তী হাইওয়ের কাছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত সোনপুর বাজারে একটি নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই নিয়েই দফায় দফায় উত্তেজনা আগেই ছিল। সেই প্রতিবাদের ঝাঁঝ ঝড়ে বারে বিকেলে নওশাদ আসার আগেই উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় পুলিশ কর্মীদের আহত হওয়ার অভিযোগ ওঠে। জানা গেছে, বিক্ষোভকারীরা এদিনের পুলিশের গাড়িতে আগুন জ্বালানোর পাশাপাশি একাধিক বাইকে আগুন ধরিয়ে দেন। রাস্তার উপরে দাউ দাউ করে জ্বলতে থাকে বাইকটি। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় পুলিশ ভ্যান। ইটের আঘাতে পুলিশ মারমুখী হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়। বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরবর্তী সময় কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ডিউটি ছিলাম, আমাদের থানার স্যারেরা ছিল, আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়োয়া হয়েছে। এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। এখানে পুলিশকে বিশাল মারধর করেছে। আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম, দুজন কনস্টেবল ছিল, আমি সিভিক। আমাদের 15-16 জন আহত হয়েছে। হামলা চালিয়েছে মিটিংয়ের লোক। হ্যাঁ, কিভাবে হামলার ঘটনাটা ঘটলো? এখানে আমরা ডিউটি করছিলাম, রাস্তা অবরোধ করেছে। আমরা বলি রাস্তা ছেড়ে দাও, রাস্তা অবরোধ করো না। হঠাৎ আমাদের উপরে চড়ুয়া হয়েছে এবং আমাদেরকে বিশাল মার মেরেছে এবং আমাদের যত গাড়ি টাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের? প্রায় 5-7 হাজার। আর আপনারা পুলিশ ছিলেন কতজন? আমরা পুলিশ ছিলাম 30-32 জন মতো ছিল। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদেরকে? লাঠি চার্জ করেছে, আমার লাঠি মেরেছে, ধরিয়ে দিয়েছে, পেট্রোল মেরেছে গাড়িতে সব। ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল? গাড়িতে পেট্রোল, ওদের সব ওই পেট্রোল ছিল গাড়িতে, ওইভাবে সব জ্বালিয়ে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? কষ্ট হচ্ছে খুব স্যার। কতজন আহত হয়েছে আপনাদের? পিটির চালে স্যার আমার ব্যথা স্যার।
আপনার নাম কি? আমার নাম শেখ শরীফুল স্যার। আর কতজন, 15 জন না 17 জন বললেন আহত? নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।